দিনটা মিরাজের, দিনটা বাংলাদেশের। এমন দিনে আমার সঙ্গে আছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। জানতে চাইব তার কাছে কেমন দেখলেন বাংলাদেশের অসাধারণ একটা দিন। বাংলাদেশে আসলে অসাধারণ দিন, অনেকদিন পরই আসলে অসাধারণ একটা দিন কাটলো। যেটা হয়েছে রেজাল্টটা তো আমরা সবাই দেখেছি। এর আগে মিরাজ যেভাবে ব্যাটিং করেছেন বা তিনি যেভাবে বোলিং করেছেন বা তিনি যেভাবে অলরাউন্ডার সত্তা, তার যে অলরাউন্ডার সত্তা সেটা প্রমাণ দিয়েছেন, সেটা আসলে বাংলাদেশের জন্য ভালোই। এবং সঙ্গে গত ম্যাচটা যেভাবে বাংলাদেশ হেরেছে, তারপরে এরকম একটা কামব্যাক ইনিংস ব্যবধানে জয়, সেটা বাংলাদেশের জন্য দরকারি ছিল। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের জন্য বেশ দারুণ একটা দিনই কেটেছে আমার মনে হয়। মিরাজকে নিয়ে আরেকটু কথা বলতে চাই। যেভাবে টেইলেন্ডারদের নিয়ে তিনি ব্যাটিংটা করলেন, ওভারঅল স্পেসিফিকভাবে তার ব্যাটিংটা নিয়ে আপনি কি বলতে চান? তার ব্যাটিং এর কথাটা তিনি নিজেও বলেছেন যে তাকে কিন্তু বাংলাদেশ টিমের যিনি ম্যানেজার আছেন নাফিজ ইকবাল, আজকেও যখন তিনি ব্যাটিং এ নামছিলেন তখনও মনে করিয়ে দিচ্ছিলেন যে তুমি কিন্তু প্রপার ব্যাটসম্যান, ওইভাবেই খেলবা। তো সেই জিনিসটা তিনি মাঠেও প্রমাণ করতে পেরেছেন, সেটা তো অবশ্যই বড় ব্যাপার। একটা লাক যদিও তার ফেভার করেছিল, শুরুতে একটা ক্যাচ ফেলে দিয়েছিলেন জিম্বাবুয়ের উইকেট কিপার, তারপর সেটাকে তিনি যেভাবে কাজে লাগিয়েছেন এবং টেল এন্ডারদেরকে নিয়ে তিনি যেভাবে কাজ করেছেন, সেটা আমার মনে হয় মানে যেভাবে তিনি ব্যাটিং করেছেন সেটা আমার মনে হয় বেশ মুগ্ধ করার মতোই ব্যাপার। এর সঙ্গে আরেকটা ব্যাপার, আপনি নিশ্চয়ই প্রেস কনফারেন্স ছিলেন, এটা বারবার আসছে যে তার ব্যাটিং অর্ডারটা মানে আরেকটু উপরে তোলা যায় কিনা। এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন যিনি ছিলেন নাজমুল হোসেন শান্ত, তার কাছেও করা হয়েছিল, মিরাজের কাছেও করা হয়েছিল। মিরাজ তো তার আসলে নিজের কিছু বলার নেই, যেহেতু শান্ত ডিসিশন মেকিং এর পর্যায়ে আছেন। তাকে যখন বলা হয়েছে তখন তিনি বলেছেন যে মিরাজের বোলিংটা কিন্তু দলের জন্য বেশ ইম্পর্টেন্ট, এবং মিরাজ প্রধানত এতদিন পর্যন্ত বোলার হিসেবেই খেলেন। ব্যাটিংটা তার জন্য একটা বোনাস আর কি। মানে অবশ্যই তিনি অলরাউন্ডার হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু তার মানে বোলিংটাই হচ্ছে মেইন প্রায়োরিটি দলের জন্য। তো সেই জায়গা থেকে তিনি যদি 4-5-এ ব্যাটিং করেনও, তখন তার জন্য তিনি যে বোলিংয়ে যে অবদানটা রাখেন সেটাতে হয়তো হ্যাম্পার হতে পারে আর কি, দল এরকম মনে করে। সেটাও আমি আপনাকে আসলে মানে মানে আপনি তো ছিলেন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক দর্শকেরও নিশ্চয়ই আগ্রহ থাকে যে মিরাজের ব্যাটিং অর্ডারটা কেমন হবে বা আরেকটু উপরে তিনি কেন ব্যাটিং করেন। তানজিম সাকিবের ইনক্লুশন নিয়ে কি বলবেন? তাহলে আজকে যেটা দেখা গেল, তিনি আসলে 43 রানের একটা ইনিংস খেললেন এবং শেষ দিকে তার রান করার সামর্থ্যটাও আছে। এই ইনক্লুশন নিয়ে আলাদাভাবে কি বলতে চান? তানজিম হাসান সাকিবের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটা খুব মানে আশা জায়গা নিয়ে কিছু নয়। তবে যেহেতু তার হোয়াইট বলে একটা রেপুটেশন আছে, সেই রেপুটেশনের কারণেই মূলত তার উপর আস্থাটা একটু রেখেছেন টিম ম্যানেজার। কিন্তু তিনি এখানে এসে হয়তো বোলিংয়ে আসলে খুব বেশি কিছু করতে পারেননি, এবং খুব বেশি কিছু করার জায়গাও আসলে ওইভাবে ছিল না। যেহেতু মানে সেকেন্ড ইনিংস তো প্রায় পুরোটাই স্পিনার দিয়েই বাংলাদেশ বোলিং করেছে। ফার্স্ট ইনিংসে তিনি যতক্ষণ বল করেছেন কিছু তার সুইং টুইং দেখা গেছে, কিন্তু ব্যাটিংয়ে তিনি খুবই ইমপ্রেসিভ ছিলেন এবং তার ব্যাটিংটা কিন্তু দলের জন্য বেশ ভাইটাল হয়েছে। এটা আজকে যখন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে ছিলেন, তখন তিনিও এটা বলেছেন যে তিনি এটাতে মুগ্ধ হয়েছেন। ওভারঅল জিম্বাবুয়ে সিরিজ থেকে আসলে বাংলাদেশের প্রাপ্তি কি? কারণ আমরা তো সিলেট টেস্টে হারলাম, চট্টগ্রামে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি, এ কথা সত্য, কিন্তু ওভারঅল দেশের ক্রিকেটকে এই সিরিজটা কি দিতে পারলো? দেশের ক্রিকেটকে আসলে একটা ধাক্কা তো অবশ্যই দিয়েছিল। জিম্বাবুয়ের সঙ্গে হেরে যাওয়াটা তো দলের জন্য খুব একটা সুখকর কিছু ছিল না। তারপর যখন বাংলাদেশ এভাবে ব্যাক করতে পেরেছে, আমি আসলে পজিটিভ বলার চেয়ে বাংলাদেশ দলের ক্যাপ্টেন যেটা বলেছে সেটাই হয়তো দর্শকদেরকে জানাবে। এটা তিনি বলেছেন যে বিজয়ের লাস্ট ইনক্লুশনটা, ওপেনিং পার্টনারশিপটা এই ম্যাচে বেশ ভালো হয়েছে। তারপরে কিছু কিছু রান হয়েছে। মিরাজ যেভাবে মানে নিজেকে মেলে ধরতে পেরেছেন অ্যাজ এ অলরাউন্ডার, তাকে যেভাবে চাওয়া হচ্ছিল যে তিনি অ্যাজ এ অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গাটা তিনি নেবেন বা ওই রকম একটা রোল প্লে করবেন। সাকিব আল হাসানই হতে হবে এমন একটা ব্যাপার না, কিন্তু দলে যে অলরাউন্ডার যে ভূমিকাটা সেটা তিনি মানে ভূমিকাটা রাখবেন সেটা তিনি রাখতে পেরেছেন এই ম্যাচে। সেটা তো অবশ্যই বাংলাদেশ দলের জন্য ভালো একটা পজিটিভ দিক। চট্টগ্রাম থেকে এই ছিল সর্বশেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন প্রথম আলোর।